আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম বেলা বিকেল থেকে আসরের আজান দিয়ে দিছে। তো সবাই কেমন আছেন জানাবেন কমেন্টে। আমি আপনাদের বোন, আমার পাশে থাকবেন। একটু হলেও যদি কথাটুক সত্যি বা ভালো মনে হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি। শেয়ার করে দিবেন বেশি বেশি। আমি একজন অতি সাধারণ একজন মানুষ। আর সবার আগে একটা কথা বলে নিচ্ছি, যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন ক্ষমার স্বরূপ দৃষ্টিতে দেখবেন। কেউ বাজে মন্তব্য করবেন না। আমি একজন গরিব অতি সাধারণ মেয়ে ছিলাম এবং বউ অতি সাধারণ ঘরেরই। তো কোনো কিছু বলতে আর কি সুখ কখনো দেখি নাই। সুখ বলতে কি আর কি ডাল ভাত খেয়ে দুটো আছি, বেঁচে আছি এই পর্যন্তই। তো বিয়ের পর থেকে সারা জীবন এমনই কাটলো আর কি। বেশি একদম অতিরিক্ত সুখী আছিলাম না, যার আছিলাম আল্লাহর রহমতে, অশেষ রহমতে আর কি। খেয়ে পরে বেঁচে আছি। দুটো ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে। মেয়েটা ক্লাস 6-এ পড়ে, ছেলেটা 7 পর্যন্ত পড়ে আর পড়ালেখা করেনি। বাপের ভালো কাজ করতো না, বাপের সাথে আর কি বাপের পাশাপাশি ছেলেকেও কাজে লাগিয়ে দিয়েছি, কাজ করে। সেটা তো জানেনি, ছেলে দেয় বিদায় বাপের একটুই হয়। দুজন মিলেই আর কি চলাফেরা সংসার করে চালাতো। একটু ভালো আর কি ছিলাম। নিজের বাড়িঘর, কিন্তু নিজের বলতে নিজের কোনো কিছুই নেই। নিজের বাড়িঘর একটু ভাঙাচুরা দেখাইছিলাম। বাড়িতে গরু ঢুকে যায়, আবার মনে করেন গরু খোলামেলা একদম আর কি ভাঙাচুরা তে অবস্থায় আছি। এটার জন্য অনেক কষ্ট করে সবারতে ঋণ দেনা দেনা করে আর কি জামাইকে বিদেশ পাঠিয়েছি। তো জামাই এখনো কিছু করতে পারেনি, এখন তিনি দেনও শোধ হয়নি। 11 মাস চলে সে গেছে, তার আকামা নাই। আর বাড়িঘর একদম খোলা। আপনাদের মাঝে শেয়ার করতেছি এই বিদায়, যাতে আমি নিজে কিছু করতে পারি নিজের কথা দিয়ে বা কিছু কাজের মাধ্যমে, যাতে শেয়ার করে বা আমার একটা চাই আর কি, আমার একটা স্বপ্ন ইচ্ছে বলতে পারেন, যাতে আমি আমার জামাইয়ের পাশাপাশি কিছু করে দেখাবো। আমি হাতের কাজ জানি, সেলাই কাজ জানি, সেলাই কাজ করি মাঝে মধ্যে। এখন একটু অসুস্থ বিদায়, ডায়াবেটিস, হরমোন, সেজন্য আর কি এই ভালো এই খারাপ মেশিনে তেমন একটা বসা হয় না। তারপরও ইনশাল্লাহ আল্লাহর রহমতে নিজের বা মেয়ের কাপড় চোপড় নিজেরটা নিজেই বানাই। সেদিক দিয়ে আর কি টাকাটা লাগে না। আর মনে করেন কিছু করতে চাই, যাতে কোনো কিছু করে যাতে সংসারের হাল নিজে করতে পারি, বা নিজের যেটা স্বপ্ন পূরণ হয় নাই বা আশা বা কোনো কিছু নিজের জন্য খরচ করব, সেটা যাতে করতে পারি। এজন্য আর কি আপনাদের মাঝে বলা, যাতে নিজে কিছু করতে পারি আপনাদের সহযোগিতায়, যাতে আপনারা আমাকে বোন ভেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে শেয়ার করে দিবেন বেশি বেশি, যাতে আমি কিছু করতে পারি মনে করেন। আর কষ্ট করি থাকি। আমার জামাই একজন ভালো মানুষ, আমাকে অনেক ভালোবাসে, সেজন্য কষ্ট করে সারাটা জীবন পার করে দিছি তার সাথে। এখনও চাই মৃত্যুর আগ পর্যন্ত যাতে এই সংসারে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, আর কিছু করে দেখাতে পারি। আমার জামাইয়ের আত্মীয় স্বজন অনেক ভালোই, বড় মনের মানুষ, তাদের অনেক কিছু আছে, কিন্তু কেউ কিছু না দিলে কিছু করার নেই। তো আমার জামাইরা অনেক কষ্ট করে ছোট থেকে বড় হয়েছে, অনেক করে। আমার শাশুড়ি অনেক কষ্ট করছে, আমার ননদরা। তো আমার জামাই বিয়ে করার পরে আমার শাশুড়িরা মনে করে কি আমাকে সব কিছু মনে করেন আমার সাথে আর কি আমার সাথে হিংসা করে। তারাই বিয়ে শাদী করাইছে, কিন্তু তারা পছন্দ করে না তার ছেলে তার বউ নিয়ে সুখে আছে, তাদের এগুলো পছন্দ না।
তারা চায় তাদের ছেলে তাদের কথা মতন থাকবে, সেজন্য মনে করেন কোনো কিছু করে না। যাক, বাদ দিলাম সেসব কথা। এখন আমি একাই থাকি, আমার শাশুড়ি আলাদা বাসায় থাকে, দেশের বাড়ি তার বাবার বাড়িতে, সেখানে বাড়ি আছে, সেখানে থাকে। আর আমি মনে করেন একা বাসায় থাকি, আমার শ্বশুর বাড়ি, শ্বশুর বাপদাদার বাড়ি। তো আপনাদের দেখিয়েছি বাড়িটা কি অবস্থা। বাড়িটা কোনো কিছু কাজ করতে পারি না, আগেও করতে পারিনি। সে এক অনেক করুণ কাহিনী। জানতে চাইলে কমেন্টে বলবেন, আমি একদিন বলবো। কমেন্টে যদি আপনারা জানতে চান আপু কি সমস্যা, কি বলতে গেলে মনে করেন উপরের দিকে তাকালে কথা বললে নিচের দিকেই পড়বে আমার উপরে। সেটার জন্য আর আমি এত বড় কোনো কিছু হইনি যে কারণে আপনাদের মাঝে আর কি শেয়ার করার কারণে আমার পারিবারিক সমস্যা হতে পারে। আমার বাড়িঘর নিয়ে অনেক কাহিনী আর কি, অনেক ঝামেলা, আমি কোনো কিছু করতে পারি না। আমি অনেক মনে করেন বাড়িঘরটা নিয়ে অনেক খারাপ অবস্থায় আছি আর কি। বৃষ্টির দিন আসলে পানি পড়বে ঘর দিয়ে, এই এমন পরিবেশে কেউ আর কি থাকে না। এক কথায় আর কি, এমন পরিবেশে এমন কেউ থাকবে না। আমি যতটুকু কষ্ট করে আছি, রাত হলে খোলামেলা, জামাই বাহিরে গেছে, মানুষ মানুষ মনে করে নুকি দেয়, জামাই নাই বুঝে যে একা বাসায় থাকে, আত্মীয় স্বজন তারা কেউ খোঁজখবর নেয় না, দেখে না। আর দেখলেও কি, আজকে আমার মাথায় তেল থাকতো, তেলের জন্য সবাই আসতো, এখন আমার মাথায় তেল নেই, আমাকে কেই করবে। আর জ্বালানাটা খোলা, মনে করেন জ্বালানাটার একদিন হঠাৎ করে রাতের বেলায় জ্বালানার কাজটা ভেঙে ফেলছে। তো ফেলার পর ওইটা তো আমি ঠিক করতে পারি না। আমার জামাই তো জানেনি যে কাজে লাগছে, আজকে 28 তারিখ থেকে তো মাস শেষ হবে, তারপরে টাকা তো আমি জ্বালানাটা ঠিক করতে পারিনি। সেখানে রাতের বেলায় এসে কতগুলি মানুষ আছে, পর্দা সরিয়ে পর্দা মনে করেন ফাঁক করে উকি দেয়। তো একদিন আমার চোখে হঠাৎ করে পড়ছে, তো রাতের বেলা আমি হঠাৎ করে বের হইনি, বের হলে আবার কোন সমস্যার মধ্যে পড়ি। আমার কথা কে বিশ্বাস করে বা কে বিশ্বাস করে না। সবাই তো বলে প্রবাসীর বউরা খারাপ, প্রবাসীর বউরা মনে করেন পরকিয়া করে। এই হঠাৎ এমন একটা কথা বলে দিলে তার জন্য আমি বের হইনি। কিন্তু প্রায় প্রায় এমন জিনিসটা করে। আপনাদের দেখাই যে আমি কি অবস্থায় মনে করেন আছি। তো এটা যদি দেখাইতে যাই বলবেন যে হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাই যে জ্বালানাটা আমি কিভাবে আর কি বেঁধে রাখছি, যাতে বাহির থেকে হাত দিয়ে পর্দা সরিয়ে কিছু দেখা না যায়। কাঠ দিয়ে এভাবে এভাবে ঢেকে রাখছি, যাতে হাত দিয়ে জ্বালানাটা না খুলে ফেলতে পারে। এই যে জ্বালানাটা দিয়ে হাত দিয়ে এই পর্দাটা সরিয়ে ফেলে। তো রাতের বেলায় অনেক রাত পর্যন্ত মনে করেন আমি জেগে বসে থাকতে হয়। ভয়ের চোটে আর কি ঘুম আসে না, ছেলে মেয়ে ঘুমায়, আমি বসে থাকি, কি করব, ঘুমাবো নাকি কী করব। কে মনে করেন আবার কে করে, সেজন্য আর কি করি না। তো আজকের মতন অনেক কথাই বললাম আপনাদের মাঝে। কথা যদি একটু ভালো লাগে বা বুঝেন যে বোন মনে করে, একটু আর কি সহযোগিতা করবেন যাতে আমি কিছু করতে পারি, তাহলে চ্যানেলটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন যাতে বোন কিছু করে দেখাতে পারে সেজন্য। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।